শুনুন, এটা আপনার অফিস আওয়ার্স নয় যে আপনি একজন কলিগকে ফোন করছেন না দাঁড়াতে, যিনি একজন মহিলা এবং ফ্যামিলি পার্সন। আপনি কি সমাজের কোনো নিয়ম জানেন না, না মানেন না, কোনটা? এক্সকিউজ মি, আপনি কে বলছেন? আমি বুঝতে পারছি না। রাত 12টার সময় একজন বিবাহিতা মহিলাকে ফোন করেছেন। তার ঘর থেকে তখন তার স্বামী ছাড়া আর কে ফোন ধরতে পারে বলে আপনার মনে হয় বলুন তো? সবাই তো আপনার মতো অভদ্র নয় যে রাত 12টায় এরকম ভাবে এক মহিলাকে কাজের ছেলে ন্যাক করছেন আপনি। সে যখন বলেছে কাল ছুটি নিয়েছে, তার নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে বলে ছুটি নিয়েছে। আর সে যখন বলে দিয়েছে কাল যেতে পারবে না, তাহলে সে যেতে পারবে না। আর আপনি তো আর বস নন, তাহলে আপনি ফোর্স করার কি? ফার্দার যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আমি আপনার এগেনস্টে কমপ্লেন করতে বাধ্য হব। আপনি কি চান? দেখুন, আপনি কিন্তু এবার লিমিট ক্রস করছেন। আমি আমার কলিগের সঙ্গে কথা বলছি, আর আমাদের প্রফেশনে দরকার হলে 24 আওয়ার্স আমরা কথা বলতে পারি। এটা আমাদের প্রফেশনের একটা অন্যতম শর্ত। ইজ দ্যাট ক্লিয়ার? আর আপনি আমার নামে কমপ্লেন করার কি? আমি যাকে ফোন করেছি দরকার হলে উনি কমপ্লেন করবেন, আপনি করতে যাবেন কেন? আর একটা কথা মনে রাখবেন, এই মুহূর্তে আপনি ফোনটা কেড়ে নিয়ে আমার সঙ্গে যে অসভ্যতামিটা করলেন তার জন্য কিন্তু আমি অফিসিয়ালি কমপ্লেন করতে পারি। তাতে আপনার কি ক্ষতি হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু আপনার বউয়ের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। ওনার মতন একজন ডেডিকেটেড কর্মীর ক্যারিয়ার আমি নষ্ট হতে দিতে পারি না। হ্যাঁ, তাই এরপর থেকে ফোনটা কেড়ে নিয়ে আমার সঙ্গে অসভ্যতামি করার আগে এই কথাটা মাথায় রাখবেন যে আমি কি স্টেপ নিতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? ইউ শাট আপ। কাকে কি বলছেন একটু ভেবে বলবেন। হ্যালো হ্যালো, কি করলে গেটো? কি করলে করছে বাবু? মোর কামে জায়গাটাতে মোর মাথাটা হেড করে দিল। ও তাই বুঝি? হ্যাঁ, রাত 12টার সময় ফোনে তোমাকে ন্যাক করছে, তাতে আমার মাথা হেড হয়নি? আমি তাকে শাসন করলাম, অমনি তোমার মাথা হেড হয়ে গেল। ও নিজে ভুল করেছে বলে ফোনটা কেটে দিয়েছে ভয়ে। আর তোমার এত দরদ কিসের? তাকে এত সেফগার্ড দিচ্ছ কেন বলো তো? হচ্ছে বাবু, মুখ সামালটা দেখিনি, নিজের অধিকারের সীমাটা ছাড়াই যাসলাম। তুই যেটা করেছিস অন্যায়টা করেছিস, আর আজ যেটা করলি ভবিষ্যতে এমন কামটা করার সাহসটাও দেখাসলাম। সাঁঝবাতি। হ্যাঁ জেঠুমনি। বাবুর জ্বরটা কি কমেছে? জেঠুমনি, আজকে জ্বরটা একেবারে আসেইনি জানো, ওষুধও খাওয়াতে হয়নি, দিব্যি আছে আজ। এই তো আমি পিঠের চারপাশে বালিশ দিয়ে বসিয়ে রেখে এলাম। হ্যাঁ, আমিও তো দেখে এলাম, খুব বায়না করছিল যে এখানে এসে আমাদের সঙ্গে বসে সবার সঙ্গে একসঙ্গে চা খাবে। তাই আমি বললাম যে আজকে সারাটা দিন যদি ভালো থাকিস আর একবারও যদি জ্বর না আসে তাহলে কালকে বসে খাস। আসলে এই ঘরের মধ্যে তো সবসময় ভালো লাগে না, ও বেচারি কি বা করবে। এই তো সারা দুপুর আমার সঙ্গে বসে কত গল্প করলো, কিন্তু সবাই মিলে সবসময় তো ওর ঘরে যাওয়া যায় না। ভাবি যদি জাম টাম ঢুকে যায়, যদি শরীরটা আরো খারাপ করে, তাই ইচ্ছে থাকলেও সবসময় ওর ঘরে যেতে পারি না। জানো মেজকামণি, এরপর কটা দিন না ওর শরীরটা ভালো থাকবে। আসলে এমন হয়ে গেছে, আমি আজকাল ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারি যে এখন কটা দিনও ভালো থাকবে। আবার শরীরটা খারাপ হওয়ার আগেও জানো তো মুখ চোখ দেখে বুঝতে পারি যে কটা দিন ওর শরীরটা ভালো যাবে না। এতদিন সঙ্গে সঙ্গে আছো, না বুঝে যাবে কোথায় সাঁঝবাতি? এখন কি বলতো, বাবুর শরীরের ভালো মন্দ, বাবুর সুবিধে অসুবিধে বাবুর থেকেও তুমি বেশি ভালো বোঝো। এই কথাই তো আলোচনা করছিলাম দিদিভাইয়ের সাথে। যাক, তো এ কটা দিনের স্বস্তি। এইভাবেই যদি একটু একটু করে কটা দিন এগিয়ে নেওয়া যায়। আরে বেজো, বুঝি সেদিন এত কথা বলা হলো, ঠাকুরপো যে ফোন করলো না মিঠাইকে এখানে দিয়ে যাবার জন্য, তা কই ওরা তো এলো না। অসভ্য মেয়ে তাই আসেনি, বিশ্বের শ্রেষ্ঠ বাজে মেয়ে। তা না হলে এটা তো সত্যি যে ও শাশুড়ি এখানে আসতে একেবারেই অমত করেনি।
ওই বেশি ফৌজদারি করছিল। ওই সংসারের সবাই ওকে মাথায় করে রেখেছে না, তাই ধরাকে সরা জ্ঞান করছে। আচ্ছা পলু, বিয়ের পর যদি শ্বশুরবাড়ির সবাই ওকে মাথায় করে রাখে তাহলে তো সেটা আনন্দের কথা। হ্যাঁ, তোমার তো এতে আনন্দ হওয়ার কথা। পলু, তুমি রাগ করছো কেন? না দাদা, রাগ করার তো যথেষ্ট কারণ আছে। মিঠাই যেটা করছে সেটা তো চূড়ান্ত নির্লজ্জতা ছাড়া আর কিছু নয়। এই সময় মেয়েদের বাপের বাড়ি আসা তো একটা প্রথা, সেটাও তো মানতে চাইছে না। আজ তো আমি বলেছি, বাহাকে বলেছি যে দেখ, আমরা তো বলে বলে হয়রান হয়ে গেলাম, আমাদের কথা তো শুনছে না, তুই পারলে একটু বুঝিয়ে বল। মানে ও যেটা করছে সেটা কিন্তু অসভ্যতা। হ্যাঁ, এটা জানি না কি দিয়ে ওরা বশ করেছে আমার মেয়েকে। মানে এমন একটা ভাব করে না যেন ও ওখানেই জন্মেছে, ওখানেই বড় হয়েছে, ওখানেই মানুষ হয়েছে, আমরা কোনোদিনই ওর বাবা মা ছিলাম না। কেমন একটা পর ভাব করে আমাদের সাথে। তা বাহা কি বললো? দিদিভাই, বাহা খুব বুদ্ধিমতী মেয়ে। বাহা দেখবে কখনোই এইসব কথার ভেতরে ঢোকে না। আর আজকাল তো আবার কি যেন হয়েছে, দুদিন ধরে মুখ টুক তো ভার করে ঘুরে বেড়ায়, কারোর সাথে কথাবার্তা বিশেষ বলে না। দেখো, আবার বোধহয় ওরচির সাথে রাগারাগি হয়েছে। আচ্ছা, ভাইয়াকে দেখলাম দুপুরবেলা তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলো। কি হয়েছে? কি ওর শরীর টরীর খারাপ নাকি? আমি ভাবলাম জিজ্ঞেস করি, কিন্তু আজকাল কিছু জিজ্ঞেস করতে যা ভয় পাই না। যদি খ্যাঁক করে এটা তো আসল উত্তরটাই পাবো না। তুমি কিছু জানো জেঠিমণি? না রে, তখন তো আমরা সব খেতে বসেছি। তা ফিরে এলো দেখে জিজ্ঞেস করলাম যে দুটো ভাত খাবি নাকি রে? তো বললো এক দুপুরে কদিন আমায় দেখেছো দুবার ভাত খেতে, যাবার সময় তো খেয়ে বেরিয়েছিলাম। এই বলে গটগট করে নিজের ঘরের দিকে চলে গেল। হয়তো বিকেল সন্ধ্যের দিকে আবার বেরোবে। ও তো আর ধরা বাঁধা কাজ নয়। তা একদিন দুপুরবেলা বাড়ি ফিরে এলো মানেই যে ওর শরীর খারাপ হবে কেন? শরীর খারাপ হতে যাবে কেন? আসলে কি জানো তো জেঠুমণি, এখন আমার এমন হয়েছে, কিছু একটা হলেই বড্ড টেনশন হয়। মানে মনে হয় কিছু একটা হয়ে গেল। আসলে বুঝতে পারি সমস্যাটা আমারই। ধৃতির সঙ্গে থাকতে থাকতে না আমি এমনটা হয়ে গেছি। যেন সাজবাতি, আমি বুঝতে পারি যে তোমার এখন কিছুদিন একটু স্ট্রেস ফ্রি লাইফ কাটানো দরকার। হ্যাঁ, বহুদিন থেকে তোমাকে তোমার জীবনে বড্ড বেশি চাপ নিতে হচ্ছে। যদি এমন হতো যে বাবুকে নিয়ে কাছে পিঠে অন্তত 7টা দিন ঘুরে আসতে পারতে। পারবো না মেজকামণি, যেটা পারবো না সেটা বলে তো কোনো লাভ নেই। কোথায় নিয়ে যাব বলো? নিয়ে গেলেই তো আমার টেনশন আরো বাড়বে। সারাক্ষণ মনে হবে এই বুঝি শরীর খারাপ হবে, এই বুঝি শরীর খারাপ হবে। তার থেকে এই বাড়িতে আছি, সবার সঙ্গে আছি, বেশ আছি। আর তাছাড়া কি জানো তো, এই স্ট্রেসটাও না নিতে নিতে আমার কেমন একটা অভ্যেস হয়ে গেছে, সয়ে গেছে। মানুষের তো এটাই মজা, যা সবে তাই সয়ে নেবে শেষ পর্যন্ত। মা, মা বলে কে ডাকলো না দিদিভাই? মিঠাইয়ের গলা মনে হলো তো। এই তো মিঠাই এসে গেছে। কিরে, তুই আজকে আসবি, একবার ফোন করে জানাবি তো। কিসে এলি? বাসে না ট্রেনে? আমি তোকে বারবার বারণ করেছি, কিন্তু তুই বাসে করে আসবি না। এবং নির্ঘাত তুই আমার কথা না শুনে বাসে করে এসেছিস। লালা, মোরা তো ট্রেন গাড়িটাতে এসেছি। এসো এসো প্রকাশ, এসো 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 বাবা, এসো। ভালো আছে তো? বাড়ির সবাই কেমন আছে? ভালো তো? থাক বাবা, থাক। হ্যাঁ ঠিক আছে, ঠিক থাক মা, থাক রে, থাক মা, থাক থাক। হয়েছে হয়েছে, ঠিক আছে। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।